আরে ভাই আমি গেছি, আর যারা পুলিশ টুলিশ তারা তো ধারে কাছেও আসতে পারে না। আমি কবি ওনাকে ডাকেন না কেন? আপনাদের খানা দিছি, পুলিশরা জানানো আছে তাদের এখন। আমি বলি না, এটা হবে না, আগে তাদেরকে নিয়ে আসেন, এক কথাস্থানে বসি, একই সাথে খাই, সমস্যা কি? ভেদাভেদ সৃষ্টি করে ফেলছে, মারাত্মক, উঁচা নিচু। অফিসার যে থাকে মনে হয় সে একটা ছোটখাটো জানোয়ার হয়ে যায়, হিংস্র প্রাণী হয়ে যায়। আপনারা যে জানেন যারা বর্তমান অফিসার গুলি আছে, এরা মনে হয় যেন, আমি জানি না এরা, এদের চরিত্র কি, এদের অভ্যাস কি, কোন মানুষকে মানুষই তো মনে করে না। আর ভাই মানুষকে মানুষ মনে করবই বা কিভাবে? আমাদের লিডাররা তো বিড়ালের সাথে ছবি তুলতে আনন্দিত হয়, কিন্তু সে কি পারবে একজন নাপিতের সাথে ছবি তুলতে? বলেন তো আমাকে, বলেন। হ্যাঁ পারবে? আমাদের লিডাররা তো কুকুরের সাথে ছবি তুলতে আনন্দিত হয়, সে কি পারবে একটা চামারের সাথে ছবি তুলতে? কারণটা কি? অথচ আশরাফুল এই মানুষ আশরাফুল মাখলুকাত, সবচেয়ে দামি। কুকুরের সাথে আমি ছবি তুলতে পারি, বিড়ালের সাথে ছবি তুলতে পারি, কিন্তু আশরাফুল মাখলুকাত একটা মেতরের সাথে আমি পারবো ছবি তুলতে? কাঁধে হাত দিয়ে লজ্জা লাগে। তার মানে কুকুরের চেয়েও কি আমার ওই আশরাফুল মাখলুকাতটা কি নিচু হয়ে গেছে, অদম হয়ে গেছে? সিস্টেম করছি, সিস্টেম। এইটা আধুনিকতা। আমি বলি আধুনিকতার শেষ সীমায় কি? কুত্তার গোলাম হওয়া। কি হওয়া? আধুনিকতার শেষ সীমায় দেখো না, কুত্তা নিয়ে হাঁটবে। আধুনিক, অনেক আধুনিক, সে স্মার্ট। তার মানে কুকুর নিয়ে হাঁটতেছে। আর কুকুর যখন রাস্তার মধ্যে পায়খানা করে, সেটা নিজে পলিথিন দিয়ে সাফ করতে হয়। আপনারা জানেন বিদেশে কোনো জায়গায় পায়খানা করতে পারে না, যে যেখানে পায়খানা করবে কুকুর বিড়াল তাকেই সাফ করতে হবে, সেখানে বেতন নেই। এর জন্য দেখবেন প্রত্যেকটাই যারা আধুনিক তাদের পকেটের মধ্যে পলিথিন থাকে, যখন কুকুর পায়খানা করে নিজেকে সাফ করতে হয় মিয়া, এটা বাস্তবতা। তার মানে আধুনিকতা হলো মানুষের মল ত্যাগ, মানুষের মল সাফ করার যোগ্যতার মধ্যে নাই, কুকুরের মল সাফ করার মতো যোগ্যতা আল্লাহ পাক দিয়ে দেয়। যা কপাল পোড়া, ভালো মতো দিয়ে দিস তোর। আধুনিকতার অবস্থা, আধুনিকতার অবস্থা হলো কুকুরের মল সাফ করা আর হলো উলঙ্গ হওয়া। যে মেয়েটা যত উলঙ্গ সে অনেক স্মার্ট। কি বলেন না কেন? অথচ বোরখা পড়তে আগেকার জমানার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারেরা। বোরখা শুধু মুসলমানদের কিন্তু ইজ্জাত আবরুর জন্য নয়, যারা সম্ভ্রান্ত পরিবারের তারা কিন্তু বোরখা পড়তো। আপনারা জানেন কিনা আমি জানি না, সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা যখন নামতো আবৃত করে তারা নামতো, আর যারা নিম্ন শ্রেণী ছিল তারা উলঙ্গ অবস্থায় রাস্তায় নামতো। এখন অবস্থা হচ্ছে উল্টা। কি কথাটা বুঝাতে পারি? মানে দুনিয়াটাই উলটপালট হয়ে যাইতেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাইতেছিলেন, কিন্তু ওটা তো মানুষ, আমিও তো মানুষ, তো একা কষ্ট করবে। একটা নমুনা গোটা দুনিয়ার মধ্যে দেখান আমাকে, দ্বিতীয় নমুনার দরকার নেই। ইসলাম কি জিনিস? ইসলাম তো বুঝি না আমরা, ইসলাম বুঝি না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলে, তুমি ওঠো, আমি রশি টানি। এখন গোলাম উপরে, মালিক নিচে, পারবো আমরা? হ্যাঁ, আল্লাহ কি কৃষ্ণা? পালা বদল করতে 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 যখন বাইতুল মুকাদ্দাস ঢুকবে, তখন ওমর ইবনে খাত্তাবের পালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি আমি কি করতাম বলেন? একটু চিন্তা করেন, দেখেন তো কি করতাম, কি করতাম, কি করতাম বলেন? হ্যাঁ, অথচ ওমর ইবনে খাত্তাব বলছেন না, আমার পালা, আমাকেই কাজ করতে হবে। তিনি টানতেছেন গোলাম উপরে। খ্রিস্টানরা আসছে, পাদ্রীরা রিসিপশন করার জন্য। এখন যে ব্যক্তি উপরে সেই তো বাদশাহ, আমির, তাকে রিসিপশন করবে। এখন ওখানের গভর্নর বলতেছে, তোমরা যাকে রিসিপশন করতেছো সেটা তো গোলাম, আর যে রশি টানতেছে সেটা আমাদের আমির। এটাই বাস্তবতা, ইসলাম। ইসলাম এইটা পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বসা থাকতেন সাহাবাদের মধ্যে, যারা আমার নবীকে চিনেন না তারা বুঝতেই পারতো না কোনটা সাহাবী আর কে নবী। এই সাম্য, ওরা সাম্যতার বয়ান দেয়, ওর মধ্যে সাম্যতা নেই। ওরা মানবতার বয়ান দেয়, ওদের মানবতা নেই। এই মানবতা ঠানবতা সব হল ইসলামকে দমন করা। সেখানে মানবতা না, সেখানে কি মানুষ না বলি? সেখানে হত্যা করছে কিভাবে? যাই হোক, আমি আমার বাবাদেরকে বলবো, বন্ধু দেখো, পরিবেশ সবচেয়ে দামি।
পরিবেশের কারণেই মানুষ ভালো হয়, পরিবেশের মানুষ খারাপ হয়। বিশ্বাস করে আমি শিক্ষা দীক্ষাকে কোনো ব্যাপারই মনে করি না। শিক্ষা মানুষকে পরিবর্তন করতে পারে না। শিক্ষায় মানুষের আদর্শ চরিত্র পরিবর্তন করতে পারে না। বিশ্বাস হয় না? তোমাদের খারাপ লাগছে না? সহবাত মানুষের পরিবর্তন করতে পারে। সহবাত শিক্ষায় যদি পরিবর্তন করতে পারতো, তোমরা দেখেছো হেডলাইনে আসছে সমস্ত শিক্ষিত চোর না, কিন্তু যারা চুরি করে সব শিক্ষিত। আমার লাইন না, কিন্তু এই বাংলাদেশের পত্রিকার হেডলাইন বলছে সমস্ত শিক্ষিতই চোর না, কিন্তু যারা চুরি করে সব শিক্ষিত, 100% শিক্ষিত। আচ্ছা বলো তো, তোমরা তো সবাই শিক্ষিত ছিলে, পান এই যে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে রিক্সাওয়ালারা, ঠেলাওয়ালারা, শ্রমিকরা, একজনও মূর্খ না, সব বড় বড়, সব বিশাল বিশাল শিক্ষিত। এই যে দেখো রাস্তার হাজার হাজার কোটি কোটি টাকা কারা মারিং করে, আজকে চিকিৎসা খাতের টাকাগুলি কারা নষ্ট করে, বরাদ্দকৃত টাকাগুলি কারা খেয়ে ফেলে, সব শিক্ষিত। আজকে দেখো ওই বেচারা পকেট মার কত রিস্ক নিয়ে তোমার আমার পকেটে হাত দেয়, কয় টাকা পায় বলো তো? অনেক সময় টাকা তো ফাঁকাও যায়। এরপরও বেচারার জীবনের রিস্ক, যদি ধরা পড়ি গণপিটুনিতে শেষ, পাইছি বেচারা কয় টাকা। আর যারা কলমের খোসা দিয়া কোটি কোটি টাকা চুরি করে, এদেরকে আমরা সবাই শ্রদ্ধা করে সম্মান করি। যে বেচারা এত রিস্ক নিয়ে মাত্র 500 টাকা পাইছে, এই বেচারার ঘৃণা করি। আর যে কলমের খোসা দিয়ে হাজার কোটি টাকা মেরে ফেলছে, দেশটাকে ধ্বংস করে ফেলছে, দেশটাকে বিক্রি করে ফেলছে, হাজার মানুষের রেজেকের উপরে হাত দিয়েছে, ও বেটা রেজেকের উপরে একজনের হাত দিয়েছে, পকেট মার কজন রেজেকের উপরে হাত দিয়েছে, আর এই কলমওয়ালারা এই কোটি কোটি মানুষের রেজেকের হাত দিচ্ছে। এদেরকে সম্মান করে দেখবো ওরা কথা বলছে, মনে হয় আল্লাহকে অত জপনেরা ভাই, স্যার 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 স্যার। সিস্টেমটাই এরকম করে ফেলছে বুর্জুয়া, মানে সিস্টেমটাই বুর্জুয়া, সিস্টেমটাই বুর্জুয়া সিস্টেম, মানে মিজাল খোদা একজন, ওর বাইরে কেউ কিছু নেই, দেশটাকে ধ্বংস করে ফেলছে। অথচ আমাদের গরিবদের টাকা, আমাদের ঋষি কামার মজদুর চামারদের টাকা, আমাদের খাজনা, আমাদের ট্যাক্স। একজন ভিক্ষুক প্রতিদিন কত টাকা ট্যাক্স দেয় বলতে পারো? একজন ভিক্ষুক ও যে চাল কেনে তার মধ্যে ট্যাক্স আছে। ও যে ভিক্ষার ঝুলিটা বানাইছে যে কাপড় দিয়া, সেই কাপড়টার মধ্যে ট্যাক্স ব্যাটাস নাকি? ভুল বললাম? হ্যাঁ, ও যে রৌদ্রের মধ্যে খয়রাত করে যে ছাতি মাথায় দিয়া, সেটার মধ্যে ট্যাক্স আছে। ও যে জুতা জোড়া কিনছে তার মধ্যে ট্যাক্স আছে। এই ভিক্ষুকটা যে কাপড়টা পরছে, লঙ্গি পরছে, তার মধ্যে ট্যাক্স আছে। ও যে পানি খাইতেছে তার মধ্যে ট্যাক্স আছে। ও যে রাস্তা দিয়ে হাঁটতেছে তার মধ্যে ওর ট্যাক্স আছে। এই ভিক্ষুকদের টাকা, গরিবদের টাকা মারিং করতেছে কারা, ধ্বংস করতেছে কারা? তোমরা সবাই জানো। একটা উদাহরণ দিলে বুঝতে পারবা ইসলাম কি জিনিস।